প্লে রবীন্দ্রসঙ্গীত। Here are the search results for Ravindra. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা। সো আজকে জানবো একটা স্মার্ট টিভি আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট এখন। সো আপনি যদি ভাবছেন যে একটা টিভি কিনবো, তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। তো শুরুতেই বলে রাখি, সব স্মার্ট টিভির রিমোটগুলো প্রায় একই রকম ফাংশন। তো এখানে দেখতেই পাচ্ছেন, তো সেই রকমই ফাংশন। তো এখানে আমি জাস্ট সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমি কানেকশন সেটিংসে গিয়ে আমি জাস্ট কিছু আপনার ইম্পর্টেন্ট সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি। তো সেটা জানার অবশ্যই দরকার। তো এটা ছাড়া হয়তো টিভি স্মার্ট হবে না, তো সেই কারণে এটা বলা। তো এখানে দেখছেন কানেকশন সেটিংয়ে টিভি নেম দেখাচ্ছে, এটা এলজির একটা স্মার্ট টিভি। তো এখানে দেখছেন ওয়াইড কানেকশন, মানে তার দিয়ে কানেকশন অথবা তার ছাড়া ওয়াইফাই কানেকশন অথবা 3G 4G অথবা ডিভাইস কানেক্ট করতে পারেন, যেমন HDMI, যেমন আপনার সেট টপ বক্স বা আপনি ল্যাপটপ বা পিসিতে যেগুলো আপনার ইউপিএসে কানেক্ট করতে পারেন, স্ক্রিন শেয়ারিং করতে পারেন। তো এই স্ক্রিন শেয়ারিং আমি লাস্টে এখন দেখিয়ে দেবো। তো এখানে আমি জাস্ট ওয়াইফাই ক্লিক করলাম, তো ওয়াইফাই আমার অলরেডি কানেক্ট আছে। তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয়। তো আমি ওয়াইফাই কানেক্ট করে তারপর আমি পুরো ডিটেলসটা জানাচ্ছি যে এখান থেকে আপনি কী করতে পারেন। সো ওয়াইফাই কানেকশানটা করার পর আমি হোম বাটনটায় ক্লিক করব। তারপর আমি দেখতেই পাচ্ছি নিচে যে অপশানগুলো আসছে সেগুলো আপনার নর্মালি যেমন মোবাইলে থাকে সেরকম এখানে অপশান আসছে। তো এখানে মোবাইলের মতো সব অ্যাপস ইনস্টল হয় না, তো এখানে আপনি প্লে স্টোরও পাবেন, সব কিছুই পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, নেটফ্লিক্স, আপনার ডিজনি, হটস্টার, G5 সবই। আপনার যদি সাবস্ক্রিপশান থাকে তো আপনার কোনো রকম কোনো HDMI কানেকশান বা কোনো রকম কোনো কিছু চাই না। তো এটা আপনার একটা অনেক বড় ফ্যাসিলিটি যা স্মার্ট টিভি প্রোভাইড করে। তো আমি শুরুতেই দেখতে পাচ্ছি যে আপনি ইউটিউব খুললে যেরকম আমাদের ইন্টারফেসটা দেখায়, তো সেরকমই ইউটিউব এখানে চালু করলাম। তো দেখতেই পাচ্ছেন আপনি এখান থেকে যে কোনো ভিডিও এখান থেকে প্লে করতে পারেন, আপনি সার্চ করতে পারেন যে কোনো জিনিস। তো দেখুন আমি কিভাবে সার্চ করছি এবং কিভাবে প্লে করছি। প্লে দেসপাসিতো। সো দেখতেই পাচ্ছেন খুব ইজি প্রসেস, একদম সেম মোবাইলের মতোই। আপনি সেখানেও ভয়েস করে যেরকম আপনি সার্চ করেন এখানেও সেমভাবে হয়। তো এখানেও আপনি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সবই করতে পারবেন খুব ইজিভাবে, সেই জন্য এটা স্মার্ট টিভি। তো নেক্সট, আপনি যদি কোনো রকম নেটফ্লিক্স বা হটস্টারে আপনার সাবস্ক্রিপশান থাকে তো অবশ্যই আপনার স্মার্ট টিভি আপনার খুবই এন্টারটেনমেন্ট একটা জিনিস। অবশ্য এটা আপনি লার্নিং ক্ষেত্রেও বাচ্চাদের ইজিলি আপনি ইউজ করতে পারবেন। সো এখানেও আপনার ইউটিউব কিডস ইনস্টল বাই ডিফল্টই থাকে। সো এবার আমি দেখাবো স্ক্রিন শেয়ারিং, মানে কিভাবে আপনি মোবাইল থেকে আপনি কানেক্ট করবেন আপনার স্মার্ট টিভিতে। তো প্রথমে আপনি বলে দিই যে অপশানে আসবে আপনার স্মার্ট ভিউ বলে অপশান থাকবে, যেটা আপনার শর্টকাট বারে থাকে উপর থেকে টেনে। তো স্মার্ট ভিউটায় ক্লিক করব, ওটা অন করার পর ওখানে শো করবে যে আপনার কোন টিভি। তো ওখানে গিয়ে স্টার্টে গিয়ে ক্লিক করলেই আপনার স্মার্ট টিভির সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার সেম আপনার যা মোবাইলে আপনি যা কিছু করবেন, ইনপুট করবেন, আপনি টিভিতে আপনি দেখতে পাবেন। সো তো দেখতেই পাচ্ছেন আমি ইউটিউবটা খুললাম, তো ইউটিউবে আমি যে কোনো একটা ভিডিও প্লে করব। তো প্লে করার পর সেম আপনার ওখানে যেভাবে চলবে আপনার সেটা সেমভাবেই চলবে, কিন্তু ভয়েসটা শুধু টিভিতে আসবে, টিভির ভয়েসটা আসবে, কিন্তু মোবাইলে কোনো ভয়েস সাউন্ড হবে না। ওকে, তো চলুন আমি একটা গেম প্লে করে দেখাচ্ছি। তো গেম প্লে করলে কেমন লাগে আমি একটা দেখাচ্ছি। সো এখানে আমি জাস্ট দেখানোর জন্য একটা গেম খেলছি, কিন্তু আপনি নিজে থেকে এখানে আপনি টিভিতে গেম ইনস্টল করতে পারবেন, প্লে স্টোর থেকে বা অন্য কোনো স্টোর থেকে ডাউনলোড করে আপনি ইনস্টল করতে পারবেন এবং সে গেমটা আপনার টিভি রিমোটের সাহায্যে ইজিলি খেলতে পারবেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি একটা গেম চালু করছি, আপনি দেখতেই পাচ্ছেন।
খুবই স্মুথলি চলছে। সো স্মার্ট টিভি এটাই একটা খুব একটা ভালো দিক, সব কিছুই আপনার ইজিলি কোনো জায়গায় ল্যাগ করে না। তো এটা আরও একটা দিক হচ্ছে, আপনি যদি ধরুন কোনো ফেসবুকে আপনার ছবি আছে, আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে আপনি সব ছবিগুলো দেখতে চাইছেন, তো অবশ্যই আপনার গ্যালারিতে ছবি আছে, সেগুলো আপনি সবাইকে দেখাতে চাইছেন, বা ফ্যামিলি হয়তো কোথাও বেড়াতে কিছু অনেক দিন আগে স্মৃতি হিসাবে, তো সেগুলো আপনি এখানে প্লে করে সেই স্মৃতি আবার জাগিয়ে তুলতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও যা স্মার্ট টিভির উপর, যা আপনাদের খুবই এন্টারটেনমেন্ট দেবে। তো টিভি কেনার জন্য এই ভিডিওটা যথেষ্ট, যে আপনি স্মার্ট টিভিতে কী কী করতে পারবেন। তো আমি অবশ্যই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং লাইক করবেন।